আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত। আজকে আমরা অনুশীলনী 1.1-এর তোমাদের 1 নম্বর অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। অঙ্কে লেখো তোমরা ক্লাস 3, 4, 5, 2, 1 এগুলোতে করেছো না? অঙ্ক লেখো। তখন ছিল একটু ছোট, এখন একটু বড় নাকি? অঙ্কে লেখো, কথায় লেখো, এগুলো জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আগে জানতে হবে নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো জানতে হবে, এগুলো ভালো করে জানতে হবে। তো দেখো প্রথমটা আছে ক নাম্বারে 20,070, 20,070, 20,000 নাকি, 20,000, 70 নাকি। তো 70 দেখো কিভাবে লিখতে হবে। 70 এখানে এখানে একক হচ্ছে 0 আর দশক হচ্ছে 7, তাহলে 70 হয়ে গেছে। শতক, এখানে কি কোনো শতক আছে? মানে 300, 400, 500 কিছুই নেই, তাহলে এখানে হবে 0। 20,000 নাকি, তাহলে 20,000, এখানে হবে 0, এখানে হবে অযুতের ঘরে 2, তাহলে হবে 20,070। কেননা এখানে যদি বলতো 8,000 বা 9,000 তখন আমরা হাজারের ঘরে লিখতাম 8 বা 9, কিন্তু এখানে বলছে 20,000। কত বলছে? 20,000, 10,000, 15,000, 40,000, 50,000 বললে অযুত পর্যন্ত যাইতে হবে। আর যদি বলা হয় 8,000, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, তাহলে 1,000 পর্যন্ত থাকতে হবে। বুঝছো? তাহলে আমাদের এখন লিখতে হবে এইভাবে, প্রথমে 20, তারপরে 0, তারপরে 7, তারপরে 0, তাহলে 20,070। তোমরা চাইলে কমা ব্যবহার করতে পারো, 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর, আর তো নাই নাকি। তাহলে 20,070 এভাবে লিখতে হবে। তো দেখো ক নম্বরে 3টা অঙ্ক আছে। ক নম্বরে এটা আছে না, কমা দিয়ে আছে, তোমাদের বইতে দেখবা। তারপরে আছে 30,008, 30,008। তো দেখো 8 এখানে 0, 8 দশক নাকি, দশক 0 আর 8 হচ্ছে একক, তারপরে শতক নেই, 30,000 বলছে নাকি, তাহলে এখানে 0, এখানে 3, 30,008। তাহলে 30,008 কীভাবে লিখতে হবে? প্রথমে 8, তারপর হচ্ছে 0, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 3 ঘর পর কমা, 1, 2, 3, তাহলে 30,008। আমি তোমাদের এখানেও দেখাই, এখানেও দেখাই, তাহলে তোমরা বুঝবা। হ্যাঁ, তারপর এটা দেখো 55,400 নাকি, 55,400। এবার শত আছে কিন্তু এক দশক নেই, তাহলে 400, এখানে 0, এখানে 0, 4, 400 মানে 400 বা 400। আর 55,000, তাহলে এখানে হবে 55, এখানে কি হবে 55, তাহলে আমরা লিখতে পারি 55,400, 3 ঘর পর কমা। এই হয়ে গেল না? এই 3টা অঙ্ক সেম ছিল ক নম্বরে, তারা মিলাই দিয়েছে, একটা পারলে সবগুলো পারা যাবে। খ নম্বরে লক্ষ্য করো, খ নম্বরে আছে 2টা, খ নম্বরে বেশি দেয়নি। 4,05,000, 4,05,000, তাহলে দেখো হাজারে গড় 5,000 বলছে কিন্তু এবার, তাহলে 0, 0, 0, 5,000, 4 লক্ষ, তাহলে অযুতে গড়ে 0, লক্ষের গড়ে 4। এখন যদি বলতো 24 লক্ষ, 40 লক্ষ বা 24 লক্ষ, তখন নিযুতের গড়ে 2 লিখতে হবে আর লক্ষের গড়ে 4। এখন যেহেতু বলছে 4 লক্ষ, তাহলে লক্ষের গড়ে 4 হবে। তাহলে আমরা লিখি, প্রথমে হচ্ছে 3টা 0, 1, 2, 3। তোমরা এগুলা একটা কাগজে লিখবে এইভাবে, আমি যেভাবে করাইতেছি। তারপরে 5, তারপরে হচ্ছে 5 লিখছি তো, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 4। এখন কয় ঘর পর কমা? 3 ঘর পর, আবার 2 ঘর পর। এখন আমরা গণি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মিলছে না? 4,05,000। তোমরা চাইলে প্রতি অঙ্কে মানে 4,05,000 লিখে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এইভাবে লিখে তারপরে এইগুলো এমনি বসাইবা। তারপরে লিখবা সুতরাং নির্ণয় সংখ্যা, বা অন্য একটা কাগজ এইভাবে লিখলে তারপর তোমাদের করতে হবে না, তোমরা অঙ্ক দেখা মাত্রই করে দিতে পারবে নিজেরাই। হ্যাঁ, কেমন? তারপর এটা দেখো খ নম্বরটা, খ নম্বরে আরেকটা আছে 7,02,075,
7,02,075, 2075, তাহলে 75 লিখতে হবে শতক, দশকের একক 75 লিখতে হবে। আর 2000 শতক নেই, মানে শতক নেই, 2000 2 এখানে হবে, 2002 এখানে হবে। তারপরে 7 লক্ষ নাকি, উজুতে করে 0 আর লক্ষ করে 7। তাহলে দেখো প্রথমে 75, তারপরে 0 মানে শতক নেই, 1000 2000, তারপরে হচ্ছে 7 লক্ষ, অযুত লক্ষ। তাহলে 3 ঘরের পর কমা, তারপর 2 ঘর পর, এভাবে দিতে হবে তোমাদের। তারপরে ঘ নম্বর লক্ষ্য করো। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি আছে? ঘ নম্বরে আছে 76,09,070, 76 লক্ষ, দেখছো? আবার এখানে 30,09,004, একটা এক টাইপের অঙ্ক দিছে। 76,09,070, তাহলে 9,070 নাকি, 70 হবে এখানে, এখানে শতক, আর হচ্ছে 9,000, শতক 0 9,000, আর হচ্ছে 76 লক্ষ। তাহলে উজুতে করে 0, আর হচ্ছে লক্ষ করে 6, নিজুতে করে 7, 76,09,070। তাহলে আমাদের এখানে লিখতে হবে 70, আর হচ্ছে 70 9,000, শতক নেই 9,000, তারপর হচ্ছে 76 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, এভাবে দিতে হবে আমাদের নাকি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 76,09,070, এভাবে লিখতে হবে। তারপরে 30,09,004, 904, তাহলে 4 হচ্ছে একক, দশক হচ্ছে 0, তোমরা এবার পারবা নিজে, দশক হচ্ছে 0 আর 900 মানে 9 শতক নাকি, হাজার নেই, হাজার হবে 0, অযুত নেই 0, 30 লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ নিযুত। 30 লক্ষ বলছে তো, এই জন্য নিযুত পর্যন্ত যাইতে হবে। তাহলে এখানে একক দশক শতক কমা হাজার কমা, তারপরে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা, 30,09,004 হয়ে গেল। তারপরটা দেখো 5,03,02,007, 2007। এখন তোমরা এইভাবে নিজেরাই করতে পারবে। হ্যাঁ, এখন এগুলো ব্যবহার করতে হবে না, আমি শুধু তোমাদের কাগজে দেখাই দিই। 5,03,02,007, তাহলে 7 লিখলাম, 2007, তাহলে এখানে একক দশক শতক নেই 0, হাজার 2000 বলছে, এই জন্য 2000-এর পর 2 লিখতে হবে হাজারের সময়, 1000 2000 লিখলাম 7, তারপরে 3 লক্ষ নাকি, একক দশক শতক হাজার অযুত 0 নাই, লক্ষ 3, 5 কোটি, 5 কি কোটি লিখতে হবে নাকি। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি। তাহলে দেখো 3 ঘর পর কমা, তারপরে এই যে সরি, এখানে 3 ঘর পর কমা, তাহলে এখানে হবে 2 ঘর পর কমা, আবার 2 ঘর পর কমা, 5,03,02,007, এভাবে তোমাদের লিখতে হবে, এভাবে লিখতে হবে। তারপরটা দেখো 98,07,05,009, 98,07,05,009 নাকি। তাহলে 5,009, তাহলে প্রথমে লিখবো আমরা 9, একক দশক শতক হাজার, 5,009 লিখলাম প্রথমে, 7 লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7 লক্ষ লিখলাম। তারপরে আমাদের লিখতে হবে 5,009 তো আমরা লিখছি নাকি। তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লিখতে হবে। তারপরে কোটি হচ্ছে 98 কোটি, তাহলে 98 লিখতে হবে নাকি, 98 কোটি। তাই এখন আমাদের 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর, তারপর 2 ঘর পর, এভাবে দিতে হবে। তারপরে দেখো 102,05,708, 102 কোটি নাকি, 5,708, 708, তাহলে 708, 708 মানে একক দশক শতক, 708 লিখলাম। 5,000, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, 5,000 লিখলাম। 102 কোটি, 102 কোটি লিখতে হবে, কি লিখতে হবে, 102 কোটি নাকি।
তাহলে এখানে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি নাকি কত লিখতে হবে? কোটি, 102 কোটি লিখতে হবে। 102 102 কোটি। তাই 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা। এটা হচ্ছে 102 কোটি। একের পরে 02, তারপরে 3টা শূন্য, তারপরে 5, 7, 0, 8। তোমরা যদি না বুঝে আবার লিখে আমি বুঝাই, দেখো 1, 0, 2, কমা, তারপরে 0, 0, কমা, 0, 5, কমা, 7, 8। হ্যাঁ, অঙ্কগুলো বেশি তো একটু বড়, এই জন্য সময় লাগতেছে, কিন্তু বুঝতে হবে তোমাদের। তারপরে 955 কোটি 7,90,000, 7,90,000, 7,90,000, 7,90,000। তা আমাদের প্রথমে 90 দিতে হবে আমাদের কি একক আর দশক নাকি 90। 7 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ হয়ে গেল। তারপরে 955 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 955। তাই 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা। তাহলে এইভাবে আমাদের হয়ে গেল নাকি। তারপরে আর বেশি নেই, আর দুইটা, 3,500 কোটি 85,921, 921। তাহলে আমরা প্রথমে 921 লিখি, 921, 85 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত নাকি। তাহলে 85 নিযুত পর্যন্ত যাইতে হবে, নিযুত। তারপর বলা হয়েছে 3,500 কোটি, 3, 5 লিখি, 2টা শূন্য, মানে এইভাবে লিখতে হবে। আমি তোমাদের যদি এখানে দেখাই, ওইখানে জায়গায় একটু কম, 3,500 কোটি লিখলাম, তারপরে 85 লক্ষ, 2টা শূন্য, 9, 2, 1। এখন দেখো 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা। এই এখন বুঝলো তোমরা, হ্যাঁ। তারপর এটা দেখো 55,301,538,000, 538,000। তাই দেখো একক শূন্য, দশক শূন্য, শতক শূন্য, বলা হয়েছে 538,000 নাকি। তাহলে 38 আর হচ্ছে 5, 538,000 লিখলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 538,000। তারপরে বলা হয়েছে আমাদের 301 মিলিয়ন, তাহলে আমরা 301 লিখি। তারপরে হচ্ছে 55 বিলিয়ন, 55 বিলিয়ন নাকি 50 বিলিয়ন হবে। হ্যাঁ, তোমাদের বইতে এখানে 50 বিলিয়ন, 50 বিলিয়ন। তো এইভাবে লিখতে হবে তোমাদের। 50 বিলিয়ন লিখলাম, তারপর হচ্ছে 301 মিলিয়ন, 301 মিলিয়ন, আর হচ্ছে 538,000, 538,000। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। অঙ্কগুলো লাস্টগুলো একটু ক্রিটিক্যাল আছে, একটু বড়, বুঝতে হবে তোমাদের। যারা বুঝুনি ভিডিওটা টেনে টেনে বুঝে নিবা। আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক 2 নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।